৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর মামলার বাম্পার ফলন হচ্ছে বাংলাদেশে। এসব মামলায় আসামি করা হচ্ছে টার্গেট করে, ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নেয়ার এক রমরমা ব্যবসা। মজার ব্যাপার হচ্ছে, মামলাগুলো যারা করছেন বা বাদীই জানেন না যে তিনি কার নামে মামলা করছেন। এই সংঘবদ্ধ চক্রকে সরকার ধরতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, এটি বিশ্বাসযোগ্য নয়। এসব মামলা করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হয়েছে অরাজকতা। ভারতের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা প্রয়াত রতন টাটা বলেছিলেন, যখন শিল্পোদ্যোক্তা ব্যবসায়ীদের উদ্যোগ বাধাগ্রস্ত করা হয়, তাদের ভেতর আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়, তারা যখন উৎপাদন থেকে সরে যান, তখন একটি দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, দেশের স্বপ্নগুলো বিলীন হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতিতে ৯৪% অবদান রাখা বেসরকারি খাতের মেরুদণ্ড গত ৯ মাসে ভেঙে দেওয়া হয়েছে। এখন চলছে হত্যার আয়োজন। একজন ব্যবসায়ী যদি অপরাধ করেন, কোনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হতেই পারে। ঢালাওভাবে ব্যবসায়ীদের যখন হত্যা মামলায় আসামি করা হয়, তখন বুঝতে হবে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। গত ৯ মাসে প্রায় ৫ লক্ষ শ্রমিক চাকরিহারা হয়েছেন। ৩ শতাধিক বিভিন্ন ধরনের শিল্প কারখানা উৎপাদন বন্ধ রেখেছে। লুটপাট হয়েছে প্রায় শতাধিক শিল্প কারখানায়। এগুলোর কোনো বিচার হয়নি। পুলিশের তথ্যানুযায়ী জুলাই আন্দোলন নিয়ে ১৫০০ মামলা হয়েছে। এসব মামলার আসামি হয়েছেন এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ। কোনো মামলার আসামি ১০০ জনের নিচে নয়। আর এসব মামলায় প্রায় ২০,০০০ ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে। মামলা করার আগে ও পরে এসব ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। কিছু ছাত্র নামধারী ব্যক্তি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে হুমকি দিচ্ছে, চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দেশে না থেকে কিংবা ঘটনার সাথে সম্পৃক্ত না থেকেও আসামি হচ্ছেন অনেকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ঢালাওভাবে মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। ৫ আগস্ট পরবর্তী মামলাগুলোর তদন্তে শুধু যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বেলাতেই গ্রেপ্তার কার্যক্রম চালানো যাবে। আইন ও সালিশ কেন্দ্রের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, এসব মামলা কেবল ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকই নয়, এ মামলাগুলো আদালতে টিকবে না। এসব ভুয়া মামলার ফলে দুর্নীতি করার সুযোগ পাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য। কিছু রাজনীতিবিদ, তথাকথিত ছাত্র এবং কিছু মতলববাজ ব্যক্তি কাদের স্বার্থে মামলা বাণিজ্য করে দেশের অর্থনীতিকে আইসিইউতে পাঠাচ্ছে, অনুসন্ধান করা দরকার। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।